আজকে আরবি মাসের কোন মাস জানেন কেউ? আরবি মাস আল্লাহ কেউ বলতে পারছে? আর কেউ বলতে পারবেন? রবিউল আউয়াল কোন মাস? রবিউল আউয়াল। আল্লাহ, এই মাসে এমন এক মহামানবের জন্ম যেটাকে নবীর সরদার বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, রাহমাতাল লিল আলামিন বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজতাহিদিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জন্ম তোমার, এই মাসেতে মৃত্যু। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। আমাদের মধ্যে একটা প্রাসঙ্গিক বিষয় বলে তারপরে আমরা আমাদের বিষয়বস্তু করতে চলে যাব। রবিউল আউয়াল মাস আসলে আমাদের মধ্যে দুই ভাগ হয়ে যায়। কয় ভাগ হয়ে যায়? এক ভাগ তো আমরা আছি মিলাদুন নবী, আরেক ভাগ আমরা আছি ঈশা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যজনক কোনো সত্য, আপনারা নেগেটিভলি নিলেও সত্য, পজিটিভলি নিলেও কি সত্য। একটা মানুষের যদি জন্মই না হয়, একটা মানুষের যদি কি না হয়, জন্মই না হয়, তো মৃত্যু আসলে করতে হবে। বিষয়টা কষ্টজনক না? আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সালের যে বিষয়গুলো আছে, নবুয়তের পূর্বের যে সময়গুলো আছে, সেই সময়গুলোকে মিলাদুন নবী হিসেবে পালন করা হয়, আর সিরাতুন নবী পালন করা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের যে সময়টা আছে, সেগুলোকে আপনারা সিরাতুন নবী বলেন। কিন্তু আমার প্রশ্ন হইল, নবুয়তের 40 বছর বয়স পর্যন্ত যে হায়াতটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে কি শিক্ষা কি কিছু আছে কি নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনার গর্ভে চলে গেছেন, সেখান থেকে তো শিক্ষা শুরু, সেখান থেকে তো শিক্ষা শুরু। যারা এই সমস্ত অতীত বাড়াবাড়িগুলো করে, দুই পক্ষই কিছু মানতেছে, কিছু মানতেছে না। এজন্যই আমাদের মধ্যে কেউ যদি এমন থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা, বাড়াবাড়ি, রাগারাগি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। আমাদের আজকের জুমার আলোচনা, আমরা গত জুমার আলোচনা করেছিলাম আযানের গুরুত্ব, আযানের ফজিলত, আযানের উপকারিতা নিয়ে। কোন ব্যক্তি আযান দিতে পারবে, কোন ব্যক্তি আযান দিতে পারবে,
আযান দেওয়ার জন্য শব্দমালা কি? আজকে এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিছু শব্দ দ্বারা, কিছু কালেমা দ্বারা, নির্দিষ্ট কিছু কালেমা দ্বারা, নির্দিষ্ট কিছু শব্দ দ্বারা যে আহ্বান করা হয় তার নাম হলো আযান, যে ঘোষণা করা হয় তার নাম হলো আযান। এখন এই আযানটা কিভাবে আসলো জানতে হবে না? কে কে জানেন এই আযানটা কিভাবে আসে? কেউ জানেন? মাশাআল্লাহ, একজন করছে, দুইজন, মাশাআল্লাহ, তিনজন। পুরো আলেম মানুষদের হাত না করলে স্যার বেরিয়ে আলেমরা জানে, আলেমরা ঘুমানো আর আম লোকের নফল নামাজ পড়ায় সমান। এটা আমার কথা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশার ঘরে অবস্থান করতেছেন, এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। তখন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত হন নাই। সকলে মিশে পরামর্শ করতেছেন যে কিভাবে মানুষকে নামাজের দিকে আহ্বান করা যায়। কোন দিকে? নামাজের দিকে আহ্বান করা যায়, ঘোষণা করা যায় যে নামাজের সময় হয়েছে। কিসের? নামাজের সময় হয়েছে। কিভাবে ঘোষণা করা যায়, এলান করা যায়, আহ্বান করা যায়, ডাক দেওয়া যায়। এখনকার তো মাইক আছে, ওই সময় তো মাইক ছিল না। আর মাইক থাকলো ওই সময় এখন পর্যন্ত আযানের শব্দগুলা কি হবে এখন পর্যন্ত ঘোষণা আসে নাই। এক একজন এক এক রকমের পরামর্শ দিচ্ছে। কেউ দোল ফেরার জন্য, কেউ একটা ঘুষাল আছে ওইটা ফিরানোর জন্য, যেটা ওইটা স্কুল কলেজে আটটা বাজে ফিরানো হয়, ঘন্টা ঘন্টা ফিরানো হয়। এক একজন এক এক রকমের পরামর্শ দিচ্ছে, এক একজন এক এক রকমের পরামর্শ দিচ্ছে। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে মূল পয়েন্টের কথাটা বলে ফেলি। আমার আপনার নবী, যে নবীর কথা একটু আগে বলেছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতিত্বে আলোচনা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের শব্দ প্রথম, এই শব্দগুলোর প্রথম মুয়াজ্জিন যিনি, তার নাম কি জানেন কি আপনারা কেউ? তার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ। তিনাকে দায়িত্ব দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল থেকে তুমি ঘন্টা পিটিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। কোন দিকে বলেন না? কথা বলেন, কোন দিকে? নামাজের দিকে। কিসের মাধ্যমে? ঘন্টা পিটার মাধ্যমে। পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ওয়াক্তের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, ফজরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজের সময় হয়েছে, ঈশার নামাজের সময় হয়েছে। তুমি ঘন্টায় ঘন্টার পিটারের মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। কোন দিকে? নামাজের দিকে। এই পরামর্শ সভা শেষ করার পরে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদকে। প্রোগ্রাম শেষ করা হলো, সবাই সবার জায়গা মতন চলে গেল। ঘোষণা দেওয়ার পরে
এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়ে আলোচনা হয়েছে আমি তো শুনি নাই, আমি কি জানতে পারি কোন বিষয়ের উপর আলোচনা হয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, এই বিষয়ের উপরে আলোচনা হয়েছে, এই বিষয়গুলো পরামর্শ এসেছে, এই বিষয়গুলো পরামর্শ আসার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সে আজ থেকে গন্ডা পিটাবে। কি করবে? গন্ডা পিটাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সিদ্ধান্ত দিয়ে দেন আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ, আমি আপনার সিদ্ধান্ত কি করলাম? মেনে নিলাম। তারপরে সবাই তথা স্থানে যার যার কাছে চলে গেল। ঈশার নামাজের পরে যার যার ঘুমন্ত অবস্থায় সবাই যখন ঘুমাইয়া গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যতিক্রম নয়, তিনিও ঘুমাই গেছেন। কি গেছেন? তিনিও ঘুমাই গেছেন। ঘুমাই যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখতেছেন, একজন মানুষ একটা ঘন্টা নিয়ে আকাশের মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ, কিসের মধ্যে? আকাশের মধ্যে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে রাখেন, ও ভাই, ও তুমি এদিকে আসো। কোন দিকে আসো? এদিকে আসো, তোমার ঘন্টাটা আমাকে দিয়ে দাও। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন মানুষকে আহ্বান করার জন্য, মানুষকে ঘন্টা ফিরিয়ে ডাকার জন্য, মানুষকে নামাজের কথা স্মরণ করে দেওয়ার জন্য। তোমার ঘন্টাটা আমাকে দিয়ে দাও, আমি ঘন্টা ফিরাইয়া মানুষকে নামাজের দিকে আহ্বান করব। লোকটা ওই কোথায়? আকাশে। আর আব্দুল্লাহ ইবনে যায়েদ কোথায়? নিজের ঘরের মধ্যে শোয়া। ওই ব্যক্তি এখান থেকে আসলেন, ঘন্টাটা আনার পরে তার সামনে দাঁড়াইলেন, বলল, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। কোন দিকে? নামাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। তুমি যদি চাও আমি তোমাকে কিছু শব্দ শিখাই দিব, এগুলোর মাধ্যমে তুমি মানুষকে আহ্বান করবে। বলছে, ও ভাই, তুমি বলো, সেই শব্দগুলোকে তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। তখন তিনি বললেন, তুমি আমার সাথে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন করিয়া পুরা আযানটাকে ওনাকে শিখাইয়া দিলেন। যেমন করিয়া শিখাইয়া দিলেন তেমন করিয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ, যেমন করে শিখাইছে তেমন করে কি করছে? শিখছে। চলে বসার থেকে ওই ফেরেশতা, ওই অজ্ঞাত ব্যক্তি, কি ব্যক্তি? অজ্ঞাত ব্যক্তি বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ান থেকে আবার বসে গেছে। বলছো, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আরো দুইটা কাজ আছে। কয়টা কাজ? আরো দুইটা কাজ আছে। এক নাম্বার কাজ হইল, যখন তুমি ফজরের আযান দিবে। কিসের আযান? যখন তুমি ফজরের আযান দিবে, এই শব্দগুলোর বাইরে একটা শব্দ যোগ হবে, যার নাম হইল আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলিয়া বলতেছে দ্বিতীয় শব্দটা তুমি শুনে নাও। সেটা হইল, যখন তোমার নামাজের জন্য ইকামত হবে, নামাজের জন্য তুমি আযানের মাধ্যমে ডাকছ, কিন্তু জামাত করার জন্য তো ইকামত লাগবে। ইকামত করার জন্য আরেকটা শব্দ যোগ করতে হবে, যার নাম হইল কদ কামাতিস সালাহ। সুবহানাল্লাহ। অজ্ঞাত ব্যক্তি ইসলামের মনোনীত ৫৫ আছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ।
আব্দুল্লাহ ইবনে যায়েদ শিখে দিতেছে। ওনার ঘুম ভেঙে গেলেন। কি ভেঙে গেছে? ঘুম ভেঙে যাওয়ার পরে শব্দগুলো নিজে নিজে ট্রাই করতেছে, নিজে নিজে ট্রাই করতেছে, কোনো রকমের ভুল হয়ে যায় কিনা, আমার সঠিকভাবে মনে আছে কিনা, সঠিকভাবে মনে আছে কিনা এটা ট্রাই করতেছে। আর ঘুম আসে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ শরীরের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো বলবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সান্নিধ্যে উপস্থিত হয়েছি, আমি আপনার সান্নিধ্যে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক অজ্ঞাত ব্যক্তি আমাকে শব্দগুলো শিখাই দিয়েছেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য, মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার জন্য। বলছে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি কি বলতে পারবে সেই শব্দগুলো কি ছিল? সেই শব্দগুলো কি ছিল? আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি কি বলতে পারবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি বলতে পারবো। বলছে তাহলে তুমি সেই শব্দগুলো উচ্চারণ করো। সুবহানাল্লাহ। সেই শব্দগুলো তুমি কি করো? উচ্চারণ করো। আব্দুল্লাহ ইবনে যায়েদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই শব্দগুলো উচ্চারণ করতেছে। এমন অবস্থায় পিছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন। তিনি কি আছেন? উপস্থিত হইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে যায়েদের শব্দগুলো উচ্চারণ করছে। খোদার কসম করে বলছি, যদি আব্দুল্লাহ ইবনে যায়েদ যদি এই শব্দগুলো